ইরানের উপর মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসন যেন পাল্টে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। তেহরানের উপর হামলাকে কেন্দ্র করে এরই মধ্যে সম্পর্কে চির ধরেছে রিয়াদ ও আবুধাবির। এর মধ্যে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার এক গোপন লেনদেনের বিস্ফোরক তথ্য সামনে এসেছে। প্রকাশিত তথ্য সত্য হলে এই যুদ্ধ কেবল ইরানকে ভূকৌশলগত দিক থেকেই নয়, বরং আর্থিক দিক থেকেও অনেকটা লাভবান করেছে বলে মনে করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের উপর মার্কিন আগ্রাসনের প্রতিবাদে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ইরানের হামলা থেকে রক্ষা পেতে তেহরানকে $100 কোটি পরিশোধ করেছে আবুধাবি। এক চুক্তির আওতায় ইরান যাতে আরব আমিরাত লক্ষ্য করে কোনো হামলা না চালায়, সেজন্য দেশটিকে ইতিমধ্যে $3 বিলিয়ন প্রদান করা হয়েছে। দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইরানকে দেয়া এই অর্থের পরিমাণ $10 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। অন্য দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আরব আমিরাত শেষ পর্যন্ত ইরানকে $20 বিলিয়ন পরিশোধ করবে। যুদ্ধের সময় ইরানের উপর ডজন খানেক হামলায় আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছিল। এমনকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করার শাস্তি হিসেবে ইসলামাবাদকে দেয়া $3.5 বিলিয়ন ঋণ তাৎক্ষণিকভাবে ফেরত নেয় আরব আমিরাত, যার ফলে পরবর্তীতে সৌদি আরব থেকে $3 বিলিয়ন একটি ঋণ নেয় পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়, আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আবুধাবি প্রশাসনের উপপ্রধান শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তথা আইআরজিসির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় থাকা আইআরজিসি কর্মকর্তারা তাহনুনের গেস্ট হাউসে অবস্থান করেছিলেন। ব্লুমবার্গ জানিয়েছে, উত্তেজনা কমাতে এই সপ্তাহে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করার জন্য আরব আমিরাত কূটনীতিকদের পাঠিয়েছে। ইরানকে দেয়া এই $100 কোটি তেহরানের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট থেকে এসেছে নাকি আমিরাতের নিজস্ব তহবিল থেকে এসেছে তা রয়টার্স স্পষ্ট করেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে আরব আমিরাতে কোনো হামলা চালায়নি ইরান, বরং মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে ইরান বাহরাইন, কুয়েত এবং জর্ডানে হামলা চালিয়েছে। ইরান সবশেষ 4 মে সরাসরি আরব আমিরাতের উপর হামলা চালিয়েছিল।